আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো স্বামী স্ত্রীর পরকীয়া বিষয়টা নিয়ে। বর্তমান বাংলাদেশে স্বামী স্ত্রীর পরকীয়াটা ব্যাপক। কেউ বলছে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে, আবার কেউ বলছে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে। এটির কয়েকটি কারণ হতে পারে। প্রথম নম্বর কারণ হচ্ছে যে সমস্ত স্বামীরা প্রবাসে থাকে, বিশেষ করে তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। তো তাদের ক্ষেত্রে বেশি হয় এই কারণে যে প্রত্যেকটা স্ত্রীর একটা চাহিদা থাকে, যৌন চাহিদা থাকে। হয়তোবা সেই যৌন চাহিদা না মেটাতে পেরে তারা পরকীয়া আসক্ত হয়ে যায়। এটা হচ্ছে এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো স্ত্রীকে যদি কোনো মানুষ পরকীয়া করার জন্য তাকে জাদু বা সেহের করে, আপনি দেখতেছেন যে আপনার স্ত্রী এমন হওয়ার কথা ছিল না, যে আপনাকে কখনো ছেড়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু হুট করে আপনাকে ছেড়ে চলে গিয়েছে কিংবা আপনাকে ব্লক করে দিয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে তাকে সেহের বা জাদু, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। জাদু বা ব্ল্যাক ম্যাজিক এটা এমন একটি ভয়ঙ্কর ক্যান্সার রোগের মতো, যেটা যার উপরে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয় সে মুহূর্তের মধ্যে কিন্তু তার মস্তিষ্ক কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা অটো রিনিউ হতে থাকে তার এই মস্তিষ্কটা। এমন একটা পর্যায়ে চলে আসে যখন তার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়, তখন সে আপনাকে দুই চোখে আর সহ্য করতে পারে না। তো এই সমস্যাগুলো আসলে না বুঝার কারণে অনেক ক্ষেত্রে কবিরাজের কাছে যাওয়ার কারণে, কবিরাজের কাছে যাওয়ার পরে তারা ট্রিটমেন্ট করে, তাবিজ দেয়, কিন্তু না বুঝে তাবিজ দেয় যে এটা দিয়ে দেখি কি অবস্থা হয় কিনা, এটা দিলে না হলে আরেকটা দেব, সেটা দিলে হয় কিনা, অর্থাৎ আন্দাজের উপরে একটা ট্রিটমেন্ট চালিয়ে দেয়। ফলে এটার কোনো ভালো সলিউশন আসে না, কোনো ভালো ফিডব্যাক আসে না। তো এই জন্য মূলত একটা রুগীর কথা শোনার পরে বিস্তারিত, এই জন্য আমরা অনেক সময় আমাদের রুগীদেরকে অনেক ধরনের কথা জিজ্ঞাসা করি, যে কবে হয়েছে, কখন থেকে হয়েছে, সূত্রপাত কি, সবকিছু জানার পরে আমরা ট্রিটমেন্টটা শুরু করি বা ট্রিটমেন্ট সম্পর্কে কথা বলি। তো অনেকেই আছে যারা আপনি তাদের কাছে কল করার পরে বলবে যে ঠিক আছে, তুমি আমাকে এত এত টাকা দাও, ঠিক হয়ে যাবে। তাহলে বুঝবেন সে আসলে একটা বাটফার। কারণ একটা রোগীর রোগ বা বর্ণনা না শুনে কখনো চিকিৎসা দেওয়া যায় না, চিকিৎসা দেওয়া সম্ভব না। তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন যে আমি যে যে কথাগুলো বললাম, যে একটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদটা কি কারণ হয়ে যায়। অনেক সময় স্ত্রী পরকীয়া করে অথবা স্ত্রীর উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়, কেউ পছন্দ করে জন্য তাকে ব্ল্যাক ম্যাজিক করে তারা এত নিয়ে গিয়েছে। তো আর হচ্ছে স্বামী, স্বামী বেচারা প্রবাসে থাকে, হয়তোবা তাকে কোনো মেয়ে তাকে আননিসা ও হাওয়া ইলিশ শয়তান, এটা মহিলারা হচ্ছে কারেন্টের জাল। নবী হাদিসের মধ্যে বলেছেন যে কোনো মহিলা একটা পুরুষকে আসক্ত করতে বেশি সময় লাগে না, তার কিছু অঙ্গ ভঙ্গিমা দিয়ে কিন্তু তাকে আসক্ত করে নিতে পারে, আবার সবাইকে পারে না। তো যাদেরকে পারে না তাদেরকে চেষ্টা করে তারা কুফরি কালাম এর মাধ্যমে তাদের আয়ত্ত করে রাখার জন্য। তো দেখবেন স্বামী হোক স্ত্রী হোক, যদি দেখেন আপনার স্বামী বা আপনার স্ত্রী এমন হওয়ার কথা ছিল না, হুট করে আপনার থেকে চেঞ্জ হয়ে গেছে, আপনার সংসার খোরাকি দিচ্ছে না, আপনার এমনকি বাচ্চাদেরও কোনো খোঁজখবর নিচ্ছে না, বুঝে নিবেন যে তার জীবনে অন্য কোনো নারীর আগমন ঘটেছে, অথবা তার জীবনে অন্য কোনো পুরুষের আগমন ঘটেছে, স্বামী স্ত্রী উভয়ের পক্ষে। তো কাল বিলম্ব না করে চিকিৎসাটা অতি দ্রুত করে ফেলা প্রয়োজন। এবং যদি দেখেন যে হুট করে আস্তে আস্তে আপনার প্রতি চেঞ্জ হচ্ছে, যে খবরাখবর নিচ্ছে না, স্বামী হোক বা স্ত্রী হোক, যে একটু দ্রুত সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু দ্রুত ট্রিটমেন্টটা করে ফেলা দরকার। আমাদের বাংলাদেশে যেটা দেখছি যে ব্রেকআপ হয়ে গিয়েছে এরপরে চিকিৎসা নিতে আসে, বা তালাক হয়ে গিয়েছে এরপরে চিকিৎসা নিতে আসে। জিজ্ঞাসা করি আপনি আগে কি করছেন, বলে আমি তো ভাবছি হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয় না, এই অবস্থা হয়ে গেছে। তো এই জন্য কাল বিলম্ব না করে চিকিৎসাটা অতি দ্রুত করে ফেলবেন।
আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।